আসসালামু আলাইকুম এভরিওয়ান। কীভাবে সঠিক নিয়মে সঠিকভাবে কীভাবে 10 ইঞ্চি গাঁথনি গাঁথতে হয়, এটার প্রসেসটা কী, কীভাবে করলে সঠিক নিয়মে গাঁথনিটা হবে। আসলে আমরা সাধারণত বলে থাকি যে আমাদের হেল্পারগুলা কিন্তু 10 ইঞ্চি গাঁথনি করতে সক্ষম। আসলে এটা ভুল ধারণা। একজন 10 ইঞ্চি গাঁথনি গাঁথতে হলে একজন দক্ষতা এবং যোগ্যতা একজন মিস্ত্রির প্রয়োজন হয়। আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছি কীভাবে 10 ইঞ্চি গাঁথনিগুলা গাঁথতে হয়। ভিডিওটির সাথেই থাকুন। এই যে বানগুলা দেখতেছেন, এইভাবে এরকম যদি গাঁথনির সঠিকভাবে বান না থাকে তাহলে কিন্তু সেই গাঁথনিটা আসলে সঠিক না। আসলে আমরা সাধারণত অনেক মানুষই এইরকম গাঁথনি করে, দেখেন এইরকম যদি দেই তাহলে এই জইনে জয়েন পরে, এই জইনে জয়েন পরে, তাহলে এটা কি সঠিক নিয়মে গাঁথনি হলো? তাহলে আমরা কি করতে হবে, এখান থেকে অনেক মিস্ত্রিগুলা আছে এমনভাবে গাঁথনিগুলা করে বলার মতো না, দেখলে শরীর খালি কিলিবিলি করে। তাদেরকে নাকি আবার মিস্ত্রি হিসাবে স্বীকৃতি দেয় যে ওরা মিস্ত্রি। আসলে আমি বলি কি, অনেকেই বলতে পারে যে এটা তো সাধারণত সবাই করতে পারে। আসলে আমি বলবো সবাই করতে পারে না তো। আসলে আমরা 5 ইঞ্চি গাঁথনিগুলা কিন্তু আমাদের হেল্পারগুলোও করতে পারে, কারণ হেল্পারগুলা ঠিকমতো দেখতে পারে যে কীভাবে বান খায়, সঠিক নিয়মে বান দিতে পারে। আমি দেখতে পারছি অনেকেই করে, আমাদের হেল্পারগুলো তো করে, কাজগুলা করে। কারণ 10 ইঞ্চি গাঁথনিগুলা গাঁথতে হলে তারা মাথায় কিছু ধরে না, কিন্তু শিখিয়ে দিলে অবশ্যই পারবে। কারণ পারবে না যে তা বলি নাই, কিন্তু পারবে। কিন্তু আমরা কিভাবে দিতে হবে এটা কিন্তু দেখাতে হবে, তাদেরকে না দেখালে কিন্তু তারা পারবে না। আসলে এইভাবে গাঁথনি কাটতে হবে। এই যে দেখতে পারতেছেন কিভাবে গাঁথনি কাটতে হয়। আসলে কাউকে উদ্দেশ্য করে ভিডিওটা বানানো ছিল, কারণ একজন ব্যক্তি দেখছিলাম একটা ভিডিও করে আবার শরম করলো না যে এইরকম গাঁথনি কইরা আবার ভিডিওটা আবার ফেসবুকে আপলোড করলাম। হ্যাঁ, শরম করলো না তার একটা বারো, বলে যে একটা ইট বানটা যে খাইলো না এটা বুঝলো না। হ্যাঁ, আবার বলে নাকি যে একজন যুগালি এই কাজ করতে সক্ষম। আমি তাদেরকে বলি, ভাই তুই কাজ শিখবি করতে, তোর যুগালি তোরে কাজ শিখাইতেছে, এর লিগে তুই কস তোর যুগালি হেল্পার তোর কাজ করতে সক্ষম। 10 ইঞ্চি গাঁথনি যে কেউ পারে। আসলে যে কেউ পারার কাজ না। আসলে আমি বলতে পারি যে এই 5 ইঞ্চি গাঁথনিগুলা যদি একজন সলভ করে দেয় তারপরেও একজন মানুষ করতে পারবে। আর 10 ইঞ্চি গাঁথনিগুলা এই বানগুলা সব সময় খেয়াল করতে হয় যাতে অন্য দিক দিয়ে যেন চলে না যায়, বা সঠিক নিয়মে যেন সঠিক নিয়মে জয়েন্টটা খায়, বা যদি সুন্দর মতো বান না খায় তাহলে এই গাঁথনিটা সঠিক থেকে অসঠিক হয়ে যাবে। ঠিক বলি নাই? দেখেন কাজ, আল্লাহর ঘর মসজিদে কাজ করতেছি, আর এরকম সুযোগ পাবো কিনা জানি না। আজ হয়তো কাল নাও থাকতে পারি, কিন্তু এই মসজিদেতে কাজ করতে পারতেছি, এটাই খুব ভাগ্যের বিষয়।